তো আমরা এখন আফটার ইফেক্ট নিয়ে আলোচনা করব। এখানে আমরা মোশন গ্রাফিক্স নিয়ে আলোচনা করব। মোশন গ্রাফিক্সের একটি অংশ হচ্ছে আপনার ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্সটা হচ্ছে যেখানে ইনফরমেশনগুলো লেখা থাকবে। যে দেখুন এইটাতে কিন্তু আমরা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি, যে এটা 30%, এটাতে 25%, এটা 20%, লেখচিত্রগুলো 25%। তো এগুলো হচ্ছে আসলে ইনফোগ্রাফিক্সের মধ্যে পড়ে। তো এগুলা আপনাকে শেপ লেয়ার দিয়ে তৈরি করতে হবে। তো আমরা নতুন একটি কম্পোজিশন খুলি। কম্পোজিশন, নিউ কম্পোজিশন, আমরা এটার নাম দিলাম ইনফোগ্রাফিক্স। এটার নাম দিলাম আমরা ইনফোগ্রাফিক্স। তো প্রথমে আমরা একটি শেপ লেয়ার নিব, নিউ শেপ লেয়ার। শেপ লেয়ার নেওয়ার কারণ হচ্ছে যে আমরা এগুলো সলিড দিয়েও করতে পারতাম, কিন্তু সলিড হচ্ছে আপনার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বড় হবে, এরপরে আপনার সব পিক্সেল হয়ে যাবে, পিক্সেল ফেটে যাবে। কিন্তু শেপ লেয়ারটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর ফাইলের মতো, এআই ফাইল, ভেক্টর ফাইলের মতো, অর্থাৎ যত বড় করুন না কেন আপনার এটা সেম পরিমাণ অ্যাসপেক্ট রেশিও থাকবে। তো এই জন্য শেপ লেয়ার দিয়ে করতে হবে এগুলো। তো আমরা এইখানে মার্কস অপশনে ক্লিক করে আমরা এলিপস টুলে যাব, যে আমরা কিবোর্ডে শিফট চেপে ধরে আমরা এরকম একটি নিব, মার্কস নিব। মার্কস নিয়ে তো এখানে আপনি খেয়াল করেন যে মার্কস নেওয়ার পরে এখানে ফিলে কি আসছে। প্রথমে আপনার হয়তো বা ফিল এরকম থাকতে পারে, আপনার কম্পিউটারে ডিফল্টভাবে এরকম থাকতে পারে, ফিল, স্ট্রোক, হ্যাঁ, এগুলা অন্যভাবে থাকতে পারে। যাই হোক, তো আপনি তখন কি করবেন? তো প্রথমে আপনার এরকম শেপ লেয়ার নেওয়ার পর আপনার এরকম আসবে, যদি আপনি কখনোই আর কি আপনি শেপ লেয়ার দিয়ে কাজ না করে থাকেন। তো সেক্ষেত্রে আপনার এই যে ফিলে আছে, ফিলে আপনি ক্লিক করে নন দিতে হবে, কারণ আমরা এখানে আমি যে কাজটা করতেছি আর কি। আর স্ট্রোকে আপনার সলিড কালার দিতে হবে এই। এবং এটার পিক্সেল কাউন্ট হচ্ছে আপনার 7 দিয়েছি আমি। তো এটাকে আমি যদি বাড়াই, দেখুন এই যে বড় হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে, রাইট? তো আমরা এটার কালার দিতে পারি, এটা আমি যে কোনো একটা কালার দিতে পারি, পছন্দ মতো একটা কালার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার একটা শেপ লেয়ার। সো বেসিক্যালি আমি এখানে একটা আসলে একটি সার্কেল তৈরি করলাম। তো এখানে আমরা অনেক অ্যানিমেশন করব। তো তো এটা করার পরে আমরা এখন কি করতে পারি, যে বিভিন্ন কালার তৈরি করব, যে এটা এতটুক কালার, এখানে এতটুক কালার, এখানে এতটুক কালার। তো সেগুলো আমরা আসলে কিভাবে করব? তো তার আগে আমরা চাইলে এখান দিয়ে বর্ডার তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমার আরেকটি শেপ লেয়ার নিতে হবে, অথবা এটা ডুপ্লিকেট করে আমরা করতে পারি। আমরা যদি এখানে আরেকটি এলিপস টুলে যাই, যে এলিপস টুলসে যাই, যে শিপ চেপে ধরে আমি যদি এভাবে একটি আঁকি, আরেকটি এরকম হলো। তো সরি, এটা একটা শেপ লেয়ারের ভিতরে হয়েছে, আমরা কন্ট্রোল জেড দিব। সো আমরা এখানে নিউ শেপ লেয়ার, আর শেপ লেয়ার কিন্তু নিউ নিতে পারেন, অথবা এখানে কোনো কিছু সিলেক্ট না করে আপনি দেখুন এখন কিন্তু কোনো কিছু সিলেক্ট নেই। এখন যদি আমি জাস্ট আপনার শিফট দিয়ে যদি আমি ধরে থাকি, ড্র্যাগ করি, তাহলে আরেকটি শেপ লেয়ার তৈরি হয়ে গেল। কনফিউজ হওয়ার কারণে শেপ লেয়ার 1টা আমি অফ করে দিলাম। এটা হচ্ছে আপনার শেপ লেয়ার 2, এটা হচ্ছে আপনার শেপ লেয়ার 1 আগে যেটা বানিয়েছি। শেপ লেয়ার 2টা এখন তৈরি হলো। কন্ট্রোল চেপে ধরে আমরা যদি পেন বিহাল টুলে চাপ দিই, তাহলে এটার অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে চলে আসবে। তো এইটার আমরা স্ট্রোকটা কমিয়ে দিব, অনেক কমাবো, হ্যাঁ, আর প্রথমটা অন করে দিব। এই দেখুন দুইটার পজিশন কিন্তু ঠিক নেই। তো আমরা কীভাবে কী করতে পারি? তো শেপ লেয়ার 2টা ধরে আমরা এই যে এখানে অ্যালাইন টুলটাতে যাব, যে দেখুন এই যে মিডলটা আছে, হ্যাঁ, আমি এটা দিয়ে দিলে এটা মিডল বরাবর চলে আসলো। শেপ লেয়ার 1টা ধরবো, এটা আমি মিডলটা দিলে মিডলটা চলে আসলো, এই যে সবচেয়ে মিডলে চলে আসছে। এখন শেপ লেয়ার 2 এর স্ট্রোক কালার, এই যে এখানে চাপ দিব আমরা, স্ট্রোক কালারটা আমরা যদি ব্ল্যাকের দিকে নিয়ে যাই আমরা, তাহলে এটা একটা বর্ডারের মতো তৈরি হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, মানে তো আমরা তাহলে কি করবো, শেপ লেয়ার 2টা পিক্সেল কাউন্টটা একটু বাড়িয়ে দিব, যাতে এটাকে ক্রস করে, রাইট? তো এই হচ্ছে মোটামুটি আমার আউট সার্কেলটা হলো। তো আমরা এখন ইন সার্কেলটা কীভাবে করব?
সেমভাবে করতে পারি, অথবা এটাকে ডুপ্লিকেট করতে পারি। আমরা কন্ট্রোল ডি দিয়ে যদি দেই তাহলে শেপলেয়ার 3টা ডুপ্লিকেট হয়ে গেল। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি এটাকে স্কেল করি, হ্যাঁ শেপলেয়ার 3টা, তো তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি এইভাবে আনি, এই বরাবর আমরা রাখলাম, আমরা যদি এটা কি বরাবর হয়েছে কিনা, কন্ট্রোল চেপে ধরে ডাবল ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে চলে আসবে, কন্ট্রোল চেপে ধরে অ্যাঙ্কর প্যান বিহাইন্ড টুলে ডাবল ক্লিক করলে চলে আসবে। আমি আর কি জাস্ট একটু শিওর হচ্ছি যে এই শেপ 1 লেয়ারটার অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে ছিল না। যাই হোক, আমি শিওর হয়ে নিলাম। শেপ লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে প্যান বিহাইন্ড টুলে ডাবল ক্লিক করলাম। হ্যাঁ দেখুন এটার প্যান বিহাইন্ড টুলটা কোথায়, এটার অ্যাঙ্কর পয়েন্ট 1, কিন্তু এটার অ্যাঙ্কর পয়েন্ট একটু আলাদা। ওয়েল ইন দ্যাট কেস, আমরা যখন দিয়ে আমরা আবার সবগুলো মিডল পয়েন্ট নিয়ে আসি, দিয়ে সবগুলোকে সেমভাবে অ্যালাইন করি। হ্যাঁ, তো এখন আমরা যদি এটাকে ছোট করি তাহলে এইভাবে পাবো। শেপ লেয়ার 1টা আমি মিডল পয়েন্ট এনেছি। এখন এই যে এটা আছে, এটা আমার দেখা যাচ্ছে যে আপনার একটু ছোট বড় হয়েছে। তো আমরা যদি এই বরাবর নিই, হ্যাঁ, তাই মিডল বরাবর হয়ে গেল। এখন এই যে দেখুন, কিন্তু এটা একটু বেশি মোটা, এটা একটু বেশি ছোট। তাই আমি কি করতে পারি, আবার এই শেপ লেয়ার 3তে যাব, যে আমরা এই যে সিলেকশন টুলে গেলে আমরা এই যে পিক্সেলটা আসবে, পিক্সেলটা একটু বাড়িয়ে দিই যাতে আমরা এটা টোটালটাকে, অর্থাৎ এইটার যে মোটা আর এটার যে মোটা সেম যেন হয়, প্রায় দেখতে ভালো লাগে আর কি। তো এই আমাদের এটা হয়ে গেল। এখন এটা কয়েকটা চিটিংভাবে করা যেতে পারে, বিভিন্ন পার্সেন্টেজ। আরেকটা আছে যে আপনার অথেন্টিক ওয়েতে করা। সো আমার শেপ লেয়ার 1টা আমরা, এটাই হচ্ছে আপনার মেইন। এটা আমরা যদি ডুপ্লিকেট করি তাহলে কি হবে, তার আগে আমরা শেপ লেয়ার 1টাতে একটি ট্রিম প্যাথ দিব। হ্যাঁ, আমরা এটা নাম দিলাম ব্লু, যে শেপ, এটা 1টা হচ্ছে মেইন কালার, তাহলে এটার নাম দিলাম আমরা ব্লু, BLUE, এই হচ্ছে ব্লু। সো এটাকে যদি আমরা এখানে একটা ট্রিম প্যাথ নেই, এই যে নিচে বাটন ক্লিক করে আমরা এখানে অ্যাডে যাব, এখানে নিব আমরা ট্রিম প্যাথ। ট্রিম প্যাথটা কি কাজ করে আসলে, এটা এই পথটাকে কাটবে আর কি, এই যে আর কিছু না। হ্যাঁ, পথটাকে কাটা, আমার অনুযায়ী কাটা। যাই হোক, আমরা আসলে কালারটুকু নিব। তো আমরা কি করতে পারি, আমরা যদি এটাকে 75% লিখি, এখানে 75% দেওয়া মানে হচ্ছে যে এইটা হচ্ছে 75% ফাঁকা, কিন্তু 25% কি ভরাট, তার মানে আমার 25% হয়ে গেল। তো এরকম যদি আমি 25-25 এভাবে করতে যাই তাহলে টোটাল মিলে আমার 100 তৈরি হবে, 4-25-এ 100। যাই হোক, তো আমরা এখানে এটা একটা 25 হলো, এটাকে যদি আমি অফসেট করি তাহলে আমি আমার ইচ্ছা মতো জায়গা মতো নিতে পারবো। সো আমার মনে হয় এটা এই জায়গায় রাখলে একটু ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা ব্লুটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। ব্লুটাকে এবার আমি যদি এখানে নাম দেই, নেম দেই, এটাকে নাম আমরা দিলাম গ্রিন, GREEN, গ্রিন। তো আমরা এটাকে এখন কি করব, আমরা এই যে কন্টেন্টটাতে যাব, যে ট্রিম প্যাথে যাব, আমরা এটাকে অফসেট করে দেব আরো এই। তো তার আগে আমরা এটার স্ট্রোক কালারটা আমরা গ্রিন করে দেব, কারণ এটার নাম আমরা গ্রিন দিয়েছি। গ্রিন দিয়ে দিলাম। এটা আপনার আছে 25%, রাইট? তো আমরা যদি এটাকে লেটস সে 30% করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে 30% হলে এর অপোজিট কত, 70। সো আমরা এখানে 70 দিব। তেমন এখন এটা 30% হয়ে গেল, কিন্তু এটার সাথে এটা লাগেনি।
সো আমরা এখন এটা লাগানোর চেষ্টা করব অফসেট করে এইভাবে। একটু বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেলে একটু সমস্যা। আপনি খেয়াল করবেন যে এটা কোথায় আসবে, একটু ম্যাথের একটু হিসাব জানতে হয়। এবং 238 আছে, 238। তো আমি যদি 200 দেখুন 240 দিই, যদি 240 যদি দিই, এটা এরকমভাবে হয়ে গেল। তাহলে আমি 241 দিলে, আচ্ছা কন্ট্রোল জেড দিব, আমরা 241 যদি দেই তাহলে কি দাঁড়াচ্ছে, একটু কমছে। তাহলে আমরা যদি 239 দেই, ওদিকে যাচ্ছে। এবার তাহলে আমি 238 দিই, 238 একদম ভাবে লেগে গেল। এগুলো আসলে আপনার পার্সেন্টেজ মনে রাখতে হবে, এখানে 30 আছে, তো এটা আমরা 25 দিয়েছি, তাহলে আমরা একটা 25 নিব। গ্রিনের বদলে আমরা এখন এটাকে কি করতে পারি, আচ্ছা ব্লুটাকে আমরা ডুপ্লিকেট করবো, কারণ এটা 25% আছে। কন্ট্রোল ডি। এবার একটা কালার আমরা পিক করব, কি কালার পিক করা যেতে পারে, লাল একটা আছে, আর ধরুন হলুদ একটা নিলাম আমরা। আচ্ছা ঠিক আছে, এটাকে ধরুন আমরা হলুদ, ব্লুটুথটাকে আমরা নিয়ম রিনেম করলাম, এটার নাম দিলাম আমরা YELLOW, ইয়েলো। এখন এটা সিলেক্ট করে স্ট্রোকের কালারটাতে যে আমরা এটাকে হলুদ করে দিব। আমাদের কিন্তু এটা সিলেক্ট করা আছে, কিন্তু আমরা এখন ওটাকে অফসেট করিনি। আমরা এখন এখানে কন্টেন্টে যাব, যে এখানে আমরা ট্রিম প্যাথে যাব, যে আমরা অফসেট করলে দেখতে পাবো আমরা এটা এদিক ওদিক আগাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখন এটা দেখে 40 ডিগ্রি 30, তাহলে আমরা যদি এখন 40 দিই, 39 40 দিলে একদম পারফেক্টভাবে মিলে যায়। আচ্ছা, তো তাহলে আমরা এখানে কি হলো 25। তো আমরা ইয়েলোটাকে একটু বাম পাশে নিয়ে আসি, আই হোপ অফসেট করে আমরা এটার সাথে লাগিয়ে দিই, এই যে এখানে সবুজটার সাথে লাগিয়ে দিই। সবুজের সাথে লাগিয়ে দেওয়ার পরে এখন এটার যে কালার, এটা এখন যে কোনো একটা নিতে পারি, ব্লুটা নিব না কি নিব, একটা রেড নিব। আচ্ছা ঠিক আছে, রেড নিলে আমরা ব্লুটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি, এটাকে আমি নাম দিলাম রেড, রেড। এটা সিলেক্ট করে স্ট্রোক কালার আমরা যাব রেড, এই যে রেডের দিকে যাব, যে এটাকে আমরা কন্টেন্ট থেকে ট্রিম প্যাড থেকে আমরা অফসেট করব, অফসেট করে এই যে এইভাবে দিয়ে দিলাম। এখানে কিন্তু 25% আছে, তো আমার মনে হয় এটা 25% বেশি হয়ে যায়, এটা 20% দিয়ে দিই আমরা, 20% দিয়ে আমরা এখন এটাকে অফসেট করার চেষ্টা করি। আচ্ছা 20% হলে পুরোটা হয়ে যায়। 20% যদি করতে চাই তাহলে আমার এখানে 80 দিতে হবে, 80% দিলাম। এবার যদি আমরা এটাকে অফসেট করি, মানে এটা আর কি নিজেদের ইচ্ছা মতো আর কি করে নেবেন আর কি। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো। কোনোটাতে মনে হয় আমার একটু কম পড়েছে, যার জন্য আমরা এটা সুন্দরভাবে বসিনি, সমস্যা নেই। আপনি তাহলে এটা একটু পার্সেন্টেজ বাড়িয়ে দিই, এটাকে যদি আমরা 81 করি কমবে, তাহলে আমরা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে একটু অফসেট করে দিলাম, নো প্রবলেম। যাই হোক, মোটামুটি এরকম একটা আমরা হুইল তৈরি করে ফেললাম। তো এখানে একটা ট্রিক্স খাটাতে হবে, হয় সবগুলোকে আমরা আলাদা আলাদাভাবে অ্যানিমেশন করব, হ্যাঁ, অথবা আমরা সবগুলোকে একটা করে একবারে অ্যানিমেশন করব। তো সেটা আমরা কীভাবে করতে পারি, আমরা যে ব্লু থেকে গ্রিন পর্যন্ত সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি চাপবো কিবোর্ডে, লেয়ার করলাম, এটাকে আমরা নাম দিলাম ডিস্ক, ডিআইএসক ডিস্ক। আচ্ছা, ডিস্ক দেওয়ার পরে এই যেটা হচ্ছে আমাদের ডিস্ক। আচ্ছা, আমার ক্যাপস লকটা অন আছে, যাই হোক এটা আমি অফ করে দিলাম। এটা হচ্ছে আমার ডিস্ক, আমরা সোলো করে দেখতে পারবো ডিস্কটা। আর এটা হচ্ছে আমার সার্কেল দুটা।
তো আপনি চাইলে এটাকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে করতে পারতেন, আর চাইলে একবারে করতে পারবেন। আমি একবারই করছি, সমস্যা নেই। তো এখন ডিস্কটাকে এখানে আমি একটা যদি ইফেক্ট দিই, আমরা এখানে নাম দেব রেডিয়াল ওয়াইপ। হ্যাঁ, অর্থাৎ রেডিয়াল হচ্ছে এখানে গোলাকার বোঝানো হচ্ছে, রেডিয়াল, এই যে রেডিয়াল ওয়াইপ। এটা যদি আমি এখন ডিস্কে দিয়ে দিই তাহলে দেখুন বিষয়টা কি দাঁড়াচ্ছে, দেখছেন? এই যে এইভাবে আসছে, এরকম একটা অ্যানিমেশন তৈরি হচ্ছে। এটাকে কি ফ্রেম করলে কিন্তু একটা আমরা সুন্দর একটা অ্যানিমেশন পেয়ে যাব। সো আমরা এখন এটা আমাদের অক্ষরটা ঠিক করব।